ধরপাকড়ের ফেসালার থেকে বাঁচার জন্য ফিরে ঘুর চালাইব, বুঝছো? এই জন্য এটা বড় ভয়ের কাজ। এত মজা না ফিরেলি করা, শখের কাজ না ফিরেলি, বুঝছো? আমার হযরত মহম্মদ কইছে যে যে নাকি মানে শখে না, মানে ভয়ে ভয়ে জিম্মাদারি আদায় করার মানুষে জামানি হাসপাতাল নামলা আল্লাহ ধরে। হ্যাঁ, এই জন্য ভয়ে ভয়ে যে নাকি এই কাজ করে, তো আল্লাহ এর মুক্তির ব্যবস্থা করবে এবং তার মুরিদদেরও আল্লাহ ব্যবস্থা করবে। কথা তো সত্যি, কথা সঠিক না? সে বলে ছাড়ি দিব আমারে, সে বলে যদি জাহান্নামের আল্লাহ না করুক, সে বলে যদি জাহান্নামের ফায়সালা হয়, সে বলে কি ছাড়ি দিব আমারে? যায় আল্লাহ আমার হিসাবের দিকে আমি জাহান্নামে কেন হইলাম? আমি ওনার হাত দিয়ে দিছি, মজা খাওয়াইছি, ওনার ভালোবাসছি, আমি আমার হিসাবের দিকে কিও আর্গুমেন্টটা কি যুক্তিযুক্ত না? আল্লাহ কথা তো ঠিক হই এ ফিসা বুঝ না যা, হ্যাঁ জাহান্নামে গেল, এর আমল খারাপ কেন হইলো? তুমি কি আছো? এ আল্লাহ আমি মাসে মাসে এসলাই জোর করছি, লোকদের এসলা করার জন্য ডাকছি, বছরে আবার প্রোগ্রাম করছি, আবার লোকদের বাড়ি বাড়ি গেছি, আহ্বান করছি, তার খোঁজ খবর নিয়েছি, ফিকির করছি, তখন আল্লাহ না তত ঠিক আছে, তুমি তো চেষ্টা করছো। হ্যার পরে হ্যাঁ হ্যার নসিব খারাপ, হ্যার আমল পরিবর্তন হয়েছে না। আচ্ছা এই হ্যার লুই যাও, হ্যাঁ লুই যাও গা, কিতাবের রেফারেন্সটা করো কি তুমি? বলে কি এলহামি কথা, যাও আর লুই যাও। এ মিয়া মানে একটা রেসালার মধ্যে লিখছে, কিতাবের মধ্যে, মানে হাসরের ময়দানে একটা লোকের জাহান্নামের ফায়সালা হয়েছে। ভালো করে বুঝে, একটা লোকের জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। এখন এর ব্রেনের মধ্যে আছে যে আমি যদি কোনো একটা সুপারিশকারী ভাই, হয়তো বা আমি বাঁচতাম পারি আজকে আল্লাহর দরফা করতে না। তো সে করছে কি, জান্নাতীদের মানে কাতারে গিয়া খুঁজতেছে, হন্য হন্য করে ঘুরতেছে। হ্যাঁ, একজন পরিচিত লোকটি পাওয়া যায়, খুব খুঁজতেছে, কাতারে কাতারে খুঁজতেছে, পেরেশান অস্থিরতা নিয়ে, মানে পছিলা বাড়িতেছে। একটা লোক খুঁজতেছে বাঁচার জন্য, ফট করে এক জায়গার মধ্যে গিয়া পরিচিত লোকটা পাই দিচ্ছে। তখন বলতেছে, ভাই দুনিয়াতে আমি যখন প্রবাসিত ছিলাম তখন আপনি আমার পানি খাওয়াইছিলেন, একটা উপকার করছিলেন, আজকে আপনি আমার একটা উপকার করেন না। আমার তো জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমার জন্য। আল্লাহ শুনে দিচ্ছে, যে হে আমার বান্দা, জান্নাতীরা তো সব তখন আল্লাহর সন্তুষ্টির পাত্র, আল্লাহ পাকে পেয়ারা পাত্র, মকবুল পাত্র। তো পেয়ারা মকবুল যে হের কথা যেটা এটি তো শুনে আল্লাহ শুনবো, কমন সেন্সের কথা না? যে নাকি ভালোবাসার পাত্র, হের হের কথা কি ফালাই দিব আল্লাহ? আমার বান্দা কি কয়, কয় যে আল্লাহ এই কথা বলে, কথা তো ঠিক, হ্যাঁ তুই তুমি যাইবা কেমনে? কথা তো কথা তো যুক্তিযুক্ত, তাহার লইয়া যাও যাও। যদি হিটা যদি হয় তো বেটা ইটা যাইতো না, ইটা হইতো না কেন? হিটা যদি হইতে রে তো ফিস সাহেবের সকল মুড়ি লইয়া যাইতো না গেলে কিও? কয় যে ফিস সাহেবের তো গ্যারান্টি নাই। কথা ঠিক আছে, আশা আর ভয়ের মধ্যখানে ইমান, এই জিনিসটা জানা লাগবে। তাকে এই জিনিস জানতে হবে যে ইমান কাকে বলে। আশা আর ভয়ের মধ্যে কি ইমান, যে হয়তো আল্লাহ আমাকে আমাকে ধরবে, কি জানি আমার কি হয় চাল্লা। আবার আশা আশা রাখা যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। হ্যাঁ, এইটা হচ্ছে ইমান। আর এটা না থাকলে ফিসাব সব ছেড়ে দিবে, বুঝো নাই? এখন এটা কেউ বলতে পারে না ফায়সালা কোনটা হবে। তবে আশা রাখো, আল্লাহ নিষ্ঠুর না। আল্লাহ কি নিষ্ঠুর না, আল্লাহ কি কাটটা না, আল্লাহ কি ক্ষতি যাবো। ফিসাবরে যদি আল্লাহ মাফ করে দেয় তা আল্লাহর কোনো, আল্লাহর মহারাজত্বের মধ্যে কোনো কমি আইব, খতরা আইব? আর ফিসাবের মুরিদ গুলো যদি আল্লাহ মাফ করে দেয় তা আল্লাহর জান্নাত জায়গা হইতো না, নাকি না? আমাদের আল্লাহ আমাদের প্রভু এত বকিল নয়, বকিল নয়। মানাবো দেম
ওয়াতাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতে ইমামি শনু। আমি বান্দা তোমাকে বানাইছি, বড় পেয়ার কইরা বানাইছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহু আকবার। মানাবুদেন ওয়াতাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতে ইমামি শনু। আমি তোমাকে বানাইছি তোমাকে উপকার করার জন্য, তোমাকে বানাইছি, তোমাকে জাহান্নামে দিয়ে আমার কি লাভ হইবে? আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার কি লাভ হইব তোমার জাহান্নামে দিয়া? আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের যিনি ক্ষমতাধর, ওনার চরিত্র এরকম হওয়াটাই স্বাভাবিক, বুঝছো? উদার, উনি যত বড় ওনার উদারতা তত বড়। তবে এখানে পরীক্ষা হবে, এখানে কি পরীক্ষা হবে, তাই না? একদম সাইলেন্ট, তাই নাকি? একদম সাইলেন্ট, একদম চুপচাপ। বুঝতেও উনি দেন না, বুঝতেও দেয় না, খামুশ চুপচাপ। দোয়া করে কবুল হয় না। হ্যাঁ, আল্লাহ অভাব দূর করে দাও। এই যে বছর বছর দোয়া করতেছি, কামাই না, অভাব চায় না। হে আল্লাহ শত্রু দমন করে দাও। কি উনি কি আছে না নাই? মনে না কেরে, কবুল হয় না কেরে? বিপদ আইছে সাহায্য নাই, বিপদ আইছে কি সাহায্য নাই, কানতেছে কবুলিয়াত নাই, কানতেছে কবুল। কি রে, এই যে নমাজ পড়ি অভাব যায় না, এই যে কান্তাছি, এই যে এবাদত বুঝাই, মসজিদে বইয়ে থাকি, এবাদত বুঝার করি, কতদিন পরে শয়তানে কয় তোর বেটা আল্লাহ আছে কোনো? থাকলে এই যে দোয়া করস কই? এলেমুল আমারে কয়, এলেমুলারে কয় যে এলেম না থাকলে বলে দিনের উপরে চলতো না, এলেম থাকলেও দিনের উপরে চলতো তিনে বেটা। এলেম থাকলো দিনের ভিতরে চলতে না। কেরে তরতে বেশি এলেম হলো ইবলিশ। ইবলিশ বড় সাপ, আব্দুল গাফর সাহেব বড় সাপ কইতে ইবলিশ রে। বড় সাপে ফেরেস্তাগর সর্দার আছিল, ফেরেস্তাদের সাথে সে চলতো। হ্যাঁ, মরদুত শয়তান আল্লাহ লগে বেত্তমিজি করার কারণে তাকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু তুমি যে এলেম হানিরা হ, এইটাই ইবলিশে এক বাউতিও না ইবলিশে। তবে আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি হইয়া যায়, আল্লাহ পাকের করুণায় তোমাকে হেফাজত করবে, তোমার এলেমে নয়, তোমার এলেমে নয়। আজকা কি দেবেন হইতে পড়ছি, মোমেন ব্যক্তি পঞ্চমুখী কঠিন বিপদের মধ্যে দুনিয়াতে থাকে। মনে আছে তোমার ওয়াজটা? মোমেন ব্যক্তি কি দুনিয়াতে পঞ্চমুখী কঠিন বিপদের মধ্যে কাল কাটায়। এক নাম্বার হইল সে নফসের সাথে কঠিন মুজাহাদায় লিপ্ত থাকুন লাগে। 2, ইবলিশের সাথে মোকাবেলা করা লাগে। 3 নাম্বারে অন্য মুসলমান তার সাথে কি হিংসা করে। কটা হয়েছে? কি মনে করছো মিয়া? হুজুর হয়ে গেলে তার কাছে সুমাইব মাইছে নাকি? আমগো এলাকার জামাই দেহ পরীক্ষা, পরীক্ষা কাকে বলে? অন্য মুমেন কি অন্য মুসলমান তার সাথে কি হিংসা করে মিয়া? আল্লাহ পাক দায়ী সিবত বর্ণনা করছে কোরআনের মধ্যে, এটা আছে আমারও আছে, এটা আরেকদিন। দায়ের সিবতের মধ্যে একটা সিবত হলো জিকির। জিকির একটা নাম আল্লাহ কইছে, নিজের সবচেয়ে খারাপ মনে করা। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়াতুন ওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ দায়ী হইতে কি গুণ লাগে এটা আল্লাহ কোরআন বর্ণনা করছে।
ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হ্যাঁ, দাওয়াতের আমল সবচেয়ে বড় উঁচা উঁচা আমল, বুঝছো? আজ তোমার ফোনে কইছি না, হ্যাঁ, চুপচাপ খালি চোরের মতন আইয়া পড়ো, কেউরে কও না, এটা তো ঠিক না। তোমার আশপাশে বন্ধু বান্ধব কইবা যে চলো আজগা একান্ন যাবো, একটা মাহফিলও যাবো, লজে আমগো হজরতের মাহফিল গেলে তোমার মনে শান্তি হবে। তোমার পেরেশান আছে না, পেরেশান দূর হবে, আল্লাহ তাই হচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক বরকত, তোমাকে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে, তোমাকে রাস্তা খুলে দিবে। লস হয়েছে এইটা আইয়ে আইয়ে পরে বেলা আইছে আমার ইউনুস মিয়া দাওয়াত দানছে এই দুইটারে, পরীক্ষা ভালো হয়েছে না, কল যে হজ হয়ে গেলে তুমি ফাঁস করে নেবা, ঠিকই ফাঁস করে নিচ্ছি, বুঝলি? তা আল্লাহ লস হয়েছে। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফার্মেসির ব্যবসা, এই ফার্মেসির ব্যবসা করে বিরাট উন্নতি করছে, সুন্দর বাড়ি করছে, এর বাড়িটা বাসার মতো, তোমার জমিদারের বাড়ির মতো এর বাড়িটা। এরপরে এই রাস্তায় সে অনেক তারাক্কি করছে। হ্যাঁ, এরপরে আজি আল্লাহর মধ্যে কাজে রয়েছে নি, না লস হয়েছে? আল্লাহর মধ্যে আখেরাত দিনও আছে, দুনিয়াও আছে, দিনও আছে। আজকে যদি আমি অদমের সাথে সম্পর্ক না হইতো, দিন ফাইল হইলে ওই যে আরো 10টা আছে না, নমাজের লয় খবর নাই, হ্যাঁ, দিনের হেরম হইল নইলে নাকি না, ববগুড়ে কোনো বিপদ বললে হঠাৎ তুই আমি আল্লাহ এ কিনটা নষ্ট করেন না, এবার আল্লাহ আমার কাছে দোয়া চাইছে, বাস বুঝলেন? একিনে দরিয়া পার কতগুলি আছে, মানে লডর বড় একিন, হের সমস্যার সমাধান হতো না। আল্লাহ পাক ওই মুরিদের দোয়া আল্লাহ কবুল করবো। হ্যাঁ, যে মুরিদের কি মজবুতি কি একিন ফিরের ভূতি, তার দোয়া আল্লাহ কবুল করবো তার জন্য, বুঝলেন? পঞ্চমুখী বিপদ 3টা কইছি। 4র্থ নম্বর কি, শয়তানের সাথে মোকাবেলা করতে হবে, সবসময় কি শয়তানের সাথে কি যুদ্ধ করতে হবে। 5ম নম্বর হইল কি, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। কাফের সাথে কি, ফিলিস্তিনে মুসলমানরা শান্তিতে আছে, আই হ্যাঁ, মহাবিপদে আছে না, আমাদের দেশে যে হবে না কে কয়, আমাদের দেশে যে হইতো না কেনা কয়, না করে আল্লাহ হেফাজত করুন মুসলমানদের। আফগানিস্তানে মুসলমান কোন লাগছে নি, জেহাদ করার লাগছে নি? জেহাদ করা সর্বকালের জন্য ফরজ, সর্বকালের জন্য কিয়ামত পর্যন্ত কি আল্লাহ জেহাদকে ফরজ করছেন। যখন নাকি মুসলমানদের দিনদারি করার জন্য প্রতিবন্ধকতা আসবে, তখনই জেহাদ ফরজ। হুজুর দোয়া করেন, হ্যাঁ, এই বিপদ দূরে জায়গা যে, মানে কাফেরদের জুলুম নির্যাতন, এই দোয়া কাম হইতো না। আল্লাহর হুকুম হইল কি, তরবারি লিয়ে লেগে যাবে। আল্লাহর হুকুম কি, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, কতল করো, আল্লাহ সাহেব বারো এবং কতল করো, কাফেরদের কি যুদ্ধ, কাফেরদের কি মোকাবেলা করো, কতল করো। ভারতের মুসলমানদের কদিন হলো দাঙ্গা দিয়া মুসলমানদের মসজিদ বেঙ্গালা এটা করলে, হেন তো ফরজ হয়ে গেছে, হেন জেহাদ করা মুসলমানদের ফরজ হয়ে গেছে ভারতে। কিন্তু হ্যাঁ, নেতৃত্ব থাকতে হবে, নেতৃত্বহীন জেহাদ সন্ত্রাস। জেহাদ জেহাদ তখনই ফরজ যখন নাকি মানে সঠিক নেতৃত্ব থাকবে, একজন নেতা থাকতে হবে, একটা নেতার অধীনস্থ থেকে জেহাদ, মানে নিজে নিজের মত মোতাবেক না, তাইলে সন্ত্রাস হইব, সন্ত্রাস। এমনি জান্নাতটা দিয়ে লিখবে মনে করছো, আয় হ্যাঁ, তাই না, একদম সাইলেন্ট, কোনো কথা কয় না, চুপচাপ দোয়া কই রবি ছেড়ে পাও না, দোয়া করে এরপর বিছেড়ে পাও না, বুঝো নাই? দোয়া করতেছ আল্লাহ দরা দেয় না, কি জানি আল্লাহ আছে না নাই, ওই এই যে কই কোনদিন মনে শোনে না, এ কতদিন করে ছেড়ে দেয়, দূর। তো এই যে দোয়া করি, হ্যাঁ, এই যে নমাজ পড়তেছি, এবাদত করতেছি, কই কোনো আমার অবস্থার কোনো পরিবর্তন হইতেছে না, কতদিন করে ছেড়ে দেয়, সব ছেড়ে দেয়, ডাইনি সেইরা আমি ছেড়ে দেয়। এই শাপলা সত্তরের ঘটনা কত মানুষের বেইমান হয়ে গেছে, আল্লাহ ছাড়া কথা না। আরে শাপলা সত্তরে যখন মিটিং হয়েছে হেফাজতে ইসলামের, তখন তখন এখানটা ফায়ার গেছে, দোয়া করতেছে, এখানটা আছে, হ্যাঁ, হাজার হাজার মানুষ দোয়া করতেছে, কিন্তু আল্লাহ সাহায্য নাই, আল্লাহ সাহায্য নাই। মাহবুব
হ্যাঁ দোয়া তো গ্রামারের সাথে হইছে না, আল্লাহ পাকের যে গ্রামার, ওই গ্রামারের সাথে তো দোয়া হইছে। দোয়া যদি আল্লাহ পাকের গ্রামার সাথে হইতো তাহলে কাজ আপনি হইতেন। কিন্তু দোয়া তো হইছে, পরে আল্লাহর তো সাহায্য আইলো না, বহুত এলে মোলা নাটকে গেছে নিয়ে যা যা যায় তো বাধ্য এলে মোলা আটকে গেছে গা, কত এলে মোলা যে বেইমান হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জান না। পরীক্ষায় ফেল, লাড্ডু মারছে, পরীক্ষায় কি ফেল। এখানে আল্লাহ পরীক্ষা পরীক্ষা নিয়ে গেছে, নিয়ে নিছে, এখানে কি আল্লাহ পরীক্ষা নিয়ে নিছে। তোমরা মনে করছো এলেম থাকলে বুঝি বেইমান হয় না? এলেম থাকলে আর বেশি খতরা, যদি বাতিনি এলেম না থাকে। ভালো করে শুনলো, আমি আজকে তোমাদের ব্রেন ওয়াশ করতেছি। নেশাবের কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি ছাত্র জীবনে, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের উপরে। ওইসেনি নাকি না? বুঝনি না বুঝো না? এটা জানুন লাগে, না জানলে তুমিও থাকতা না, ও লাঞ্ছিত হয়ে যেত গা। নিজের মুরব্বীর কাছ থেকে লাঞ্ছিত হইবে, দিনেতে লাঞ্ছিত হয়ে যাবে, মনে রাখো। এই রশির লোক তোমার সম্পর্ক আল্লাহ তোমাকে বেলাইন করবে না, তোমাকে কি লাঞ্ছিত করবে না। এখানে তকদিরের ব্যাপার, এই রশির সাথে সম্পর্ক রাখা এটা আল্লাহ পাকে ডাইরেক্ট মদত ছাড়া হইতো না। ইবলিশ এই রশিটার জন্য তোমাকে বিচ্যুত করার জন্য চেষ্টা করবে, তোমার এই ভিতরে মনের মধ্যে বিভিন্ন অসচল আনবে। সবচেয়ে কঠিন পরীক্ষা কি নবীদের পরে, বুঝছো? এরপরে কি সাহাবীদের পরে, এরপরে তাবিদের পরে, এরপরে তবে তাবিনদের পরে, এইভাবে মর্তবা অনুসারে মানুষের জীবনের পরীক্ষা আসবে। মর্তবা যার যত বড় বড়, যার যত বড় মর্তবা তার পরীক্ষাটাও তত বড়। যেমন ওয়ান ক্লাসের পরীক্ষা আম বানান করছে আ আ ম ম ম ক আম ম হইছে, যা 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 ফাঁস ফাঁস। ফাইভের পরীক্ষা হ্যাঁ হ্যাঁ, বাঁক যোগ বিয়োগ ঐকিক নাকি। 10-এর পরীক্ষা আর কঠিন, আই সব বানায় ইংরেজি গ্রামার লেখন লাগবে, টেন্স লেখন লাগবে, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, 3-4-12টা টেন্স এটা লেখ, হ্যাঁ নেরেশন লেখ। সহজ নাকি? ওয়ান ক্লাসের পরীক্ষা আর এমএবি এর পরীক্ষা আরো কঠিন, আই সব বানায়। যে নাকি এই রাস্তায় এমএবি এ পাস করছে তার পরীক্ষা এরকম মোটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। আল্লাহ যার উসিলায় পৃথিবী তৈরি করছে, আসমান জমিন এই কায়নাত সৃষ্টি করছে, একমাত্র প্রিয় মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই আসমান জমিন আল্লাহ পয়দা করছে, সৃষ্টি করছে। তোমাকে না বানাইলে আমি কিছুই সৃষ্টি করতাম না, আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতাম না। হে নবী, আপনার জন্যই আমি সব তৈরি করছি। আরো মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত পেয়ারা। আল্লাহ আদম আলাইহিস সালাম যখন নাকি জান্নাত থেকে বিতাড়িত হইলেন, তখন চিন্তা করলেন এটা কার নাম, নিশ্চয়ই এটা ওনার সবচেয়ে বড় মাহবুব, মাহবুব ব্যক্তির নাম। এখন তাই নে এই নামের উসিলা দইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। যখন নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাথে সাথে মাফ করেছে, ওই আমার দুঃখের আমার বন্ধুর নাম লইছে, আমি এখন আর পারতেছি না, ক্ষমা না করি। কত বড় মাহবুব, কত বড় প্রিয় বান্দা। আর এই মাহবুব বান্দারে, প্রিয় নবী রে কাফের দ্বারা অত্যাচারিত হয়েছে, আল্লাহ সাহায্য করছেন। আল্লাহকে তাৎক্ষণিক সাহায্য করছেন, ডুমবুরি দিছে, হ্যাঁ উডের নারী বুড়ি আইনা। খেয়াল করে অন্য ভালো করে বুঝছো, এত প্রিয়, এত আপন, এত দরদি নবী,
হ্যাঁ, এত পেয়ারা নবী, হ্যাঁ, কিন্তু হ্যাঁ তাইনের সামনে আল্লাহ আবার পরীক্ষা পরীক্ষা ফেলাইছে। সেজদা দিছে কাবা ঘরের সামনে, কাফেরা দরদরি করে ওটা ডুঙ্গুরি নেছে, কোনো প্রতিক্রিয়া নাই, কোনো সারা শব্দ নাই আল্লাহ। ইচ্ছা কইরা ইহুদিয়ে খেজুর দাঁড় দিছে, খেজুর দাঁড় দিছে। আল্লাহ নবী কইছে যে আমার সময় মতো আমি দিব। এখন কয়েকদিন যাওয়ার পর ওই আইয়া বহাবাদি শুরু করছে, এ মোহাম্মদ তোমারে খেজুর দিছি, আমার ফানা পরিশোধ করো না কেন? হ্যাঁ, এইটা কইয়া গামছাটা গলা মধ্যে খেস দিয়ে দিছে, টান জিবার দুবার হয়ে গেছে। দৌড়ে দৌড়ে মনে হচ্ছে আই চোখরাঙ্গানি দিয়া ওর সাইড দিছে, তরবার উঠাইছে, কত করিব। আল্লাহ নবী, এই উমর কি করো? তুমি বরং তাকে বলো যে তোমার হাতে যে খেজুর নিছে, কিন্তু সময় তো অবার হইছে না, তারই তো অবার হইছে না। আর আমাকে তুমি কইবা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা সময় অবার না হইলেই কি আপনি তাটা যথাশীঘ্র দিয়ে দেন। দেখছো নি এই কথা শুনিয়া সে সাথে সাথে কুলমা বইরা মুসলমান, ভাই ইয়া রাসূলুল্লাহ, আমি আমরা পরীক্ষা করার লাগি এটা করছি, খেজুর আমি দাঁড় দিছি কেনা ইচ্ছা করে দিছি। আখিরি নবী বড় ধৈর্যশীল হবে। হ্যাঁ, আপনার আপনার এই ধৈর্যশীল কিনা এটা পরীক্ষার লাগে আমরা খেজুর আমি হাত দিয়ে দাঁড় দিছি, করজ দিছি, এরপর ইনিও করছি, মানে দেখছি আপনি কি করেন। অতএব আমার বুঝাইছে আপনার সত্যিকারের নবী, আখিরি নবী একদম, মানে সাথে সাথে কালমা করে মুসলমান হয়ে গেছে। এরপরে খেজুরের বাগান করে দেয়, ওয়াকফা করে দিয়েছে আল্লাহ নবী, বুঝা। তায়েফের ময়দানের মধ্যে ফাত্তর মারছে, বুঝছেন এই ওয়াজ, দুজানের বাদশাহ যারে সৃষ্টি না করলে আসমান জমি সৃষ্টি করতেন না, এই আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাকে কাফেররা ফাত্তর মারছে, মাথার রক্ত জইরা পড়তে পড়তে পায়ের জুতা একসাথে আঠা লাগিয়ে গেছে। কিতাবের মধ্যে হ্যাঁ জুতা কি ফায়ার লাগি রক্ত দিকে জমাট বাঁধতে পরে আড়া হয়ে যায়, আড়া লেগে যায়, রক্ত জমাট বাঁধলে জমাট বাঁধা জুতা ফায়ার মধ্যে কি মানে আঠা লেগে গেছে, জোড়া জোড়া লেগে গেছে। আর কি পরীক্ষাটা কিরম কঠিন পরীক্ষা না? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে এটানরে এই পর্যায়ে না দিয়া হেদায়ত দিয়ে লাইতাল নইলে নাকি না, আমার প্রিয় হাবিবরা যেন কষ্ট না দেয়। আর দাওয়াত দিছে আবার লগে লগে কলমা করে মুসলমান হয়ে যায়, এরকম তো হইল না। নিজের আপন মাহবুব বান্দা যাকে সৃষ্টি না করলে আল্লাহ তারে বুকা ফাঁকা রাখছে। বুকা ফাঁকা কি 3 সান চুলার মধ্যে আগুনে জ্বলছে না, 3 সান নাই, ঘরে নাই কিছু। বিবিরা অসহযোগ আন্দোলন করছে, অসহযোগ আন্দোলন যাকে বলে। মিয়া যত মহব্বতের বই হোক সরাইয়া তুমি তার নটা যদি পুরা না করতার মহব্বত শেষ, কি ক নাকি না মহব্বত করবো, আদর করবো। তোমারে কইছিলাম আজ দেয়া আমার লাগি ইডা আনতা, আনছিলা হেবি যাও, বড় সাইল নেই ডাইল নেই, মহব্বত চায়, মরদ গুলি মহব্বত চায়, বেশি হইলে একেবারে বহা শুরু করে দিব, শেষ। তো আল্লাহ নবীর বিবিরও অভাব, তো এদের এদের বিরুদ্ধাচরণের কারণে নবী কিনা কয় মসজিদের মধ্যে অবস্থান দিছে, 1 মাস মসজিদও কাটাইছে, বউ ঘর এই কিনা কয় জ্বালাতনে, আম্মা জান গো জ্বালাতনের কারণে বড় গেছে না, এটা মনীষের ওয়াজ কয় না, বুঝলেন। আগে ওয়াজ কত ওয়াজ শুনছে, কিন্তু মোকাশেফাতুল কুলুবের মধ্যে সাফ সাফ করে লিখছে এটা।
আম্মা জান আশা সিদ্দিকা ধাক্কা দিছিল বুঝি নবী সাল্লাল্লাহু বুকের মধ্যে। ধরো হতি না জ্বালাতনের কারণই এমনি তো হয় না। তো এখন আবু বকর সিদ্দিক কানো গেছে আয়া জিগায় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন? কবে না। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছিল দরবারের লাগি, ঘরোয়া দরবার। আবু বকর সিদ্দিক জাজমেন্ট দরবারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি আগে কইবেন না আমি আগে কমো। ওরা আসামি ফইরা দি ওই স্টেটমেন্ট দেয় না দরবারির সামনে যে এই তুমি কও তোমারটা কও, পরে আমি কমু। কারণ না এটা কার অভিযোগটা এটা কয় না। তো বিচারক কেডা? আবু বকর সিদ্দিক বিচারক, বুঝছো? অভিযোগকারী কেডা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার এই কেনা ওনার বিবি আম্মা জান আমাদের, হ্যাঁ, আয়েশা সিদ্দিকা। তো আম্মা জানে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আপনি আগে কোন আমি পরে কোন। কিন্তু সাইয়েন মিছা কথা বলে কইেন না। নবীরে কয় সাইয়েন মিছা কথা বলে কইেন। এই কথা কইছে পরে আব্বু কইছে সহ্য করতেছে, এ দিছে এক উষ্টা লাত্তি দিছে, পরে মানে ছিটকে গিয়ে পড়ছে, এক ব্লিডিং শুরু হয়ে গেছে। ইমন ডর খাইছে, এই ডর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বইছেন রে। মানে ওনারে আছে না যে এই যে ফলায় না আউলি দিয়ে বহে যে আর যেন কোনো আঘাত না করতে দালা লাত্তি লুত্তি না দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে গিয়ে বইছে আপনি বাবা ভাই লাত্তি বাতি না করতে আল্লাহ নই গা। ইয়া বকর তোমার এটার লাগি ডাকছি আমি, এটার লাগি তোমার ডাকছিলাম। অবাক কি জিনিস বুঝো। আবার মহব্বত কিরম করছে ওরে আল্লাহ। কয় মানুষের একটা সান আছে আমার একটা সান আছে। মানুষের চাঁদ উঠে সকালে, আমার চাঁদ উঠে এশারের পরে। একটা সুন্দর শের কইতে হজরতে ফার্সি শের। কি ভালোবাসা কি মহব্বত আল্লাহ বুঝো। মানুষের একটা চাঁদ আছে, মানুষের একটা সূর্য আছে। মানুষের সূর্য উঠে সকালে, আমার সূর্য উঠে এশারের পরে। কি ভালোবাসা কি মহব্বত কি প্রেম। মোট কথা হইল এত মাহবুব মানে আবুল হাসান আইছে না, এত ভালোবাসা এত মহব্বত হওয়ার পরেও আল্লাহ পাক নবীকেও ছাড়ছে না। কঠিন পরীক্ষা নিছে নবীর উপরে, কঠিন পরীক্ষা। সারাটা জীবন খালি আল্লাহ নবীর উপরে মানে পরীক্ষা হয়েছে। শিশু অবস্থায় মা মারা গেছে, মার পেটে আসার পরে পিতা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এতিম, দেহ কত কষ্ট, কষ্টের জীবন শুরু হয়ে গেছে। দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে বাপের চেহারা দেখে নাই। হ্যাঁ, শিশু অবস্থায় শৈশবে কি মা ইন্তেকাল করছে, মা ইন্তেকাল হয়ে গেছে। বাবার স্নেহ মার স্নেহ বঞ্চিত নবী, এতিম। এরপরে রাখালি করে লাগছে, রাখালি করাইছে। এরপরে কাফেরদের নির্যাতন শুরু হয়ে গেছে, বুঝলো? কাফেরদের কি নির্যাতন, যুদ্ধ জুহুদ। দেহ নবীর জীবনের কত কত কষ্ট। সবচেয়ে কঠিন পরীক্ষা কি নবীদের হয়। এইভাবে মর্তব্য অনুসারে কি মুমিনদের উপর পরীক্ষা আসবে। এক সাহাবীর বিবি, হ্যাঁ, উনি স্বামীকে বলতেছে আমার তালাক দিয়ে দাও, আমি তোমার ঘর করতাম না, আমি তোমার সংসার করতাম না। এরকম 2টা বছর তালাকের লাগে ফিরে করছে।
আমি তোমার ঘর সংসার করবো না, আমাকে তালাক দিয়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও। পরে একদিন হঠাৎ করে ঘরতে বাড়ি তুলেছে, ঠাস করে উস থাকে এক লোকটা উল্টে আছে গা, এই ব্লিডিং শুরু হয়ে গেছে। বউ কি খুশি, দৌড়ে জড়াই দিচ্ছে স্বামীরে, আমার স্বামী গো। এখন জামাই কি ঘটনা কি, এত মহব্বত তো কোনো সময় করছে না, আমার কাছে তালাক চাইছে, মনটা হালকা হালকা তার। কয় বিবি কি ঘটনা কি, কয় আমি যে 2 বছর তোমার গড় করতেছি, আপনার কি কোনো মুসিবত দেখতেছি না, এই জন্য আমার ভিতরে সন্দেহ আপনার মুভমেন্ট না। এখন আমার সন্দেহ দূর হয়েছে, আপনার সত্যিকার ভাবে কি মোমেন, মুসিবত আইছে। মালাবু সবু সাহেব কয় কয় মুমেনের প্রতি 3 দিন অন্তর একটা বিপদ আইব, প্রতি এত সাগর গলা সোলাইল গলা জান্নাত নাকি কতকতায় খাইলে হিসেবের কাছে মুড়ি তৈয়া। কেউ বুঝলি তোমরা নতুন মানুষ, তাইলে এই জন্য জান্নাতটা কি কি মানে বিপদ আপদ মুসিবত দিয়ে ঢাকা। জান্নাত কি কিতাবের মধ্যে আসছে, জান্নাতকে কি বিপদ আপদ মুসিবত দিয়ে কি আল্লাহ পাক ঢেকে রাখছে। আর জাহান্নামে কি কি, জাহান্নামকে কি মানে বিভিন্ন ফুল ফলাদি এবং সৌন্দর্য দিয়া সুবসিত করে রাখছে, বুঝলেন? বোঝো না, ওয়াজ বুঝলি নাকি না? এখন এই জন্য যত এলেমই হোক, জানার পরেও তার লাইন ঠিক থাকে না, তার কি এই জন্য এইটা মিলাও, না ওয়াজও সেম, না কিতাবও সেম, ना जर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। হযরত এলাহাবাদীর কথা মানে আশরাফ আলী থানভী নকল করছে। যদি কেউ মনে করে ওয়াজ শুন নাকি সে দিনদার হয়ে যাবো না, ওয়াজ শোনা। আচ্ছা ওয়াজ কম করছি, নেটের মধ্যে 112টা ওয়াজ আছে, 112টা ওয়াজ ছাড়ছি নেটের মধ্যে, বরং আমি হয়েছে বলে নম্বর 2-1 এখানে ফোন দিছে, তো একটু লাভ হয়েছে। এটা যারা আমার মুরিদ যারা আইতারছে না, হ্যাঁ বাসা থেকে হনে কুইনার মজবুত হয়েছে, কিন্তু নেই এরকম না। এই জন্য তোমাদের কর্তব্য হইল কি, তোমরা প্রত্যেক মাসে মানে একটা লোক করে আনবা, যদি আন্তরিকতা থাকে এবং মানে আজমত থাকে, তাইলে তোমার দাওয়াতের দ্বারা একটা লোক কাবু হবে। বহুত বন্ধু বান্ধব আছে তোমার মনে করো যে আমি আগামী আসলে যদি হ্যার লই যাবো, তো হ্যার লগে তুমি মহব্বত লাগাইলা, দাওয়াত দিতে থাকলা, মহব্বত এবং দাওয়াত দেখছে হাই ভালো, এই কিন্তু লেগে গেছে। মানে হ্যার দিনদারি তোমার তোমার কি লাভ হইব, মানে হ্যাঁ জানতে গেলে তুমিও জানতে চাইতাম ইনশাল্লাহ, তোমাকে আল্লাহ মাহরুম করবে না। এবং হ্যাঁ যত আবাদত করবো সমস্ত আবাদতের অতিরিক্ত সব তোমার আল্লাহ দিব, কেন তোমার মেহনতের দ্বারা সে নমাজ লাগছে, তোমার মেহনতের কারণে সে দিনদারির মধ্যে লাগছে। এখন দিনের যত কাজ করবে সব কামে মানে মানে তার সময় মানে হ্যার কমায় না, হ্যারটা কমায় না, মানে হ্যাঁ আল্লাহ যেরকম ইয়ের সমপরিমাণ তোমার দিতে থাকবো, কেন ওই যে তোমার মেহনত। দুনিয়ার লাভটা খালি বুঝো, আখেরাতের লাভ বুঝো না, নাকি না? দুনিয়ার লাভ খালি বুঝো, আখেরাতের লাভ বুঝো লাগবে। এখন সাহাবীদের পরে কিরম পরিচাইছে, হায় হ্যাঁ, ইসলাম গ্রহণ করার অপরাধে কাফের কাছে এটাই অপরাধ। তুই বেড়া কেড়ে মানে ইসলাম গ্রহণ করলি, কলমা পড়লি, মহব্বতের লোক হইলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক হয়ে গেলি, এই অপরাধে অত্যাচার জুলুম নির্যাতন করছে। হ্যাঁ, সুন্দর ব্যবসা বাণিজ্য করছে, খাইছে, বালা সুখে চলছে, ইসলাম গ্রহণ করার অপরাধে মানে এই সুযোগ থেকে সে বঞ্চিত হইল। এখন ব্যবসাও নাই, ব্যাংকে চুরি লয়ে গেছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য, এখন চলার কোনো উপায় নেই। হ্যাঁ, আর তাকে বেইজ্জত করতেছে, বুঝেনি নাকি না? ইসলাম গ্রহণ করার অপরাধে সাহাবীদের ঘটনা কইতেছে,
ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না হাটে বাজারে, এখন চলা কঠিন হয়ে গেছে, কাফেররা জুলুম নির্যাতন করতেছে, সময় হাটও বাজারও যায় না, খাইব কি উভাস বুগা নাগা। কেন? ইসলাম গ্রহণ করার কারণে। তো ইসলাম ছাড়ি দিছে নাকি যে এ মোহাম্মদ আপনার ইসলামের আমরা দিনের কি আমরা চলতাম না, অতএব আবার দিয়েছিলাম সেই হয়ে যাইয়া। তোমরা তো অভাব না গেলে, হ্যাঁ নগদ না পাইলে আর যাই লাভ নাই, বিশ্বাস নেই। এই কথাই সন্দীপ হাসান করছে, যে নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছে, গ্রহণ করে ইসলাম তো ফিরে গেছে না, নবী কিছু করতেছে? আমার হাতে হাত দিয়া বায়াত হয়ে যদি আমার তো শরীরে থাকতো আমি কেন, আমার হিসাবে কইছে বেড়া, বুঝলো? ছুটবেই, ছুটতেই পারে, নবীর হাতে ছুটতে আসছে, তো আমগর তো ছুটতে পারে না, ছুটাটা কি পসিবল, সহজ। এই জন্য ওই মুরিদি অটল থাকবে যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য আসে, আল্লাহ পাওয়ার জন্য যে আসে এইটাই ঠিক থাকবো। এই জন্য হজরত বায়াত হওয়ার আগে যে তো কে লেগে বায়াত দিতেন, মানে এখলাস তৈরি করে মুখতে এই কথা বার করাইছে যে আল্লাহ পাওনে নাকি, এরপরে বায়াত করছে। হ্যাঁ, কারণ এটা আল্লাহ পাওয়ার জন্য যে বায়াত হবে, এটা স্থায়ী থাকবো, এটা ছুটতো না। এলেমোলাও লাইনচ্যুত হয়ে যায়, এলেমোলাগুলো বেশি লাইনচ্যুত হয়। আলেম কইলাম না, আলেম কইলে আবার মানুষ অন্য অন্য মলি সাহেবরা আবার কইব আলেমের বদনাম করে, এলেমোলাও লাইনচ্যুত হয়ে যাবে। কেন? না ওয়াজ হচ্ছে, না কিতাব হচ্ছে, কিতাব অনেক কিতাব পড়ছে, মাদ্রাসা থেকে কিতাব পড়ে না কিনা, আলেমোলা আবার কিতাব পড়ে আলেম হয় না, না কিতাব হচ্ছে, অনেক কিতাব পড়ছে। কিতাব কিতাব পড়ারও কি দিনদারি আসবে না, যার মানে কি টাকা পয়সা তো দিনদারি আসবে, দিনদারি আসবে কিসের দ্বারা? বুজুর্গ কি নজর সে পয়দা, এক কথা আল্লাহ বলাতে একদিশে দিনদারি পেটা হবে, একমাত্র আল্লাহ বলাদের কি নেকদিস সিদ্ধার দিনদারি পেটা হবে, বুঝছো? কঠিন জিনিস দিনদারি, কি কঠিন জিনিস। হেদায়েত, হেদায়েত না হলে দিনদারি আইতো না। হেদায়েত কারে কয়? সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা দেখ, আর মনে আছে সেগুলো কষ্ট দিই সংজ্ঞাটা কইছি, কিন্তু একদিন ও আছে কে কইতারে এর যে আলী আকবর সাহেবের ডেফিনেশন, আমার ডেফিনেশন কইবা মাশাআল্লাহ। এই যে মাহফুজে কইতাছে, আর কেউ কইতাছে না। তো তোমার তো ওয়াজ যদি মনে না রাখতার তো মানুষের দাওয়াত দিবা কেমনে? দাওয়াত দিতে এলেম লাগতো না? মাথার থেকে পাতা পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার যোগ্যতা হাসিল করার নাম হলো কি হেদায়েত, বুঝলেন? কিটা এলেম তো আছে কিন্তু যোগ্যতা নাই। এলেম আছে না, আলেমদের কি এলেম আছে না, কিন্তু যোগ্যতা আছে। যোগ্যতা পয়দা করতে হবে আল্লাহদের সংস্পর্শ থেকে, কি মানে, মানে এই এলেমের মানে উঠার যোগ্যতা পয়দা করতে হবে। মাথা থেকে পাতা পর্যন্ত আল্লাহ হুকুম নবীর তরিকার উপর চলার যোগ্যতা পয়দা করা, যোগ্যতা হাসিল করার নাম হলো কি হেদায়েত। এলেম আছে কিন্তু চলার যোগ্যতা নাই, তুই এই এলেম থেকে কি? যেমন ধরো এলেম আছে, না জায়েজ দিকে নজরকে নজর করা যাবে না, নজরকে হেফাজত করে এলেম আছে, কিন্তু আমি তো পারছি না, বুঝো নাই? এরকম আল্লাহ পাকের প্রতিটি বিধিনিষেধের ব্যাপারে মানে আমার জানা আছে ঠিক, কিন্তু আমি তো মানতে পারছি না। কেন? নফস আউট অফ কন্ট্রোল। নফস কি প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ সঠিকভাবে পড়তে পারছি না, কেন? হ্যাঁ, নামাজ কি সঠিকভাবে,
দিনের বিধিনিষেধগুলি সঠিকভাবে মানতে পারতেছি না। এলেম তো আছে, জানা তো আছে, কিন্তু নফসনা তুয়া পুষতে ইল্লা জিল্লে পীর দামানে আ নফস কুশরা সক্তগি নফস মরে না ফির সারাম। অতএব নফস মানালকে মজবুত করে আঁকড়ায় ধরো, বুঝলো? যত এলেমই হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, আল্লাহ ওয়ালাদের দামান ছাড়া সে এলেমের বুঝতেই পারবে না। কইছি না সেদিন ওয়াজে কইছি না, ওই যে বাজে মানে আবুল হাসানের এরিয়ার মধ্যে মুফতি জামাল আমার সাথে আছে, মালাকুম মুজ্জামানের আছিল আমার সাথে, একটা জামাত আমার লাগে। তো ওই যে খালের দাদা রাস্তাটা আছে না, খাল না বিল জানি, বিলের ফান্ডের রাস্তাটা আইটা আইতাছি গেলাম আমনগর এলাকাতে, আপনার মসজিদতে না বাজার হইতেছে আর কি। তখন একজন আলেম, মানে শেখেল চুরিতে খুব সুন্দর, মানে শেখেল চুরি মানে মানে শেখেল চুরি ভালো আর কি, সুন্দর। তো হ্যাঁ, মৌলানা মধ্যম বয়স। তা আমাকে বলতেছে যে হুজুর আপনার সাথে আমি একটু কথা কইলাম, বলে হাঁটার মধ্যে কইতেছে আপনার সাথে একটু কথা কইলাম বলে। তো আপনি একটু এদের থেকে একটু দূরত্বে আনেন, এরা সামনে চলুক, আপনার সাথে আমি নিরিবিলি একটু কথা বলবো। তাই আমি বলছি মৌলানা তোমরা সামনে আগো মৌলানা সব কথা কইব। দেখা করে ধরো 20-30 হাত আগে ফাড়াই দিছি। তা আমার সাথে কইতেছে, কয় হুজুর আমি প্রসিদ্ধ আলেম এই এলাকার লাগি, এই এলাকার মধ্যে এই দেশে মানে কোনো বড় মাহফিল আমি ছাড়া হয় না, আমাকে ছাড়া কি কোনো বড় মাহফিল ছাড়া হয় না। কিন্তু আমার অবস্থা বড় করুণ, বড় শোচনীয়। কি কয় যে আল্লাহর অস্তিত্বের পরে আমার সন্দেহ, আল্লাহ আছে বইলা আমার একিন হয় না। আরো আরো দুটা কইলো, কি কইলো আমাদের ভুলে গেছি, এইটা মনে আছে মোটা কথাটা। আল্লাহ যে আছে আমার একিন হয় না, আমি কি এবং পরকাল যে আছে এটা আমার বিশ্বাস হয় না। মানুষ মরে গেলে গা মানে সে যে জিন্দা হবে পর, আমার এই বিশ্বাস হয় না। আমি কি করব? তাইলে এলা বুঝো এলেমে তাকে কি তার ইমান দূর রাখতে পারছে? আরে কদিন আগে নেটের মধ্যে দেখছি এক মৌলী সাহেব ঢাকা, ওই তার বাড়ি মানে সে মাদ্রাসা পরে বেলা ওই বিভিন্ন এসকাল করে, উস্তাদা তার জবাব দিতে পারে না। তো কই তুই হ্যাঁ 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 স্টেটমেন্ট আনি, আমার উস্তাদরা কইছে, কয় তুমি আল্লাহর কাছে কও, আল্লাহ যেন তোমার ইমান হেফাজত করে। এমনি ভাবে সে কোরআনে হাফেজ হয়েছে, হ্যাঁ সে আলেম হইছে, আলেম হইয়া এক মসজিদে 2 বছর ইমামতি করছে। ইমামতি কইরা মানে তার এই অবস্থা হয়েছে, পরে সে ইসলাম থেকে যে আল্লাহ আছে আমার বিশ্বাস হয় না, আল্লাহ আছে এটা মানি না। মুফতি হইয়া কয় একের ক্লিন শেপ, দাড়ি দুটি চাইয়া মাইয়া কয় শার্ট গায়ে দিছে, আল্লাহ নাই। তসলিমা নাসরিনের লগে কি তসলিমা নাসরিনের সাথে কি টকিং করছে, তসলিমা যে মুসকি আসে জিগায়, ও তোমার দাড়ি কই? হ্যাঁ এই তসলিমা আছে, ও তোমার দাড়ি কই? এই মুফতি সাহেব তোমার দাড়ি কই?
তোমার জুব্বা কই জিগায় তসিম নাসিম, তাই একটা একটা করে জবাব দেয়। তো তুমি ইসলাম সাল্লা কেরে? কয় আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহ আছে বলে আমি কি বিশ্বাস করি না? ই তসিম নাসিম যে কি খুশি, মহা খুশি। হয়তো তোমার মতন আরো আলেম ইরম আল্লাহকে অবিশ্বাস করে? কয় আছে। স্বীকার করলে তো সে সমাজে থাকতে পারবে না, এই সমাজে। যেমন আমি আমি যখন সত্যিকার ভাবে এই জিনিস উপলব্ধি করতে পারছি, তখন আমি এই সমাজ ছেড়ে দেবো না। কেন? বেইজ্জত করবে মানছে, হেয়ার পরে চাকরি যাইব গা, ইমামতি যাইব গা, মাথা সুইচে যাইব গা। অত কারণে মানে এটাকে চাপায় রাখো, এটা কি চুপায়, মানে সে যে মুরতাদ হয়ে গেছে কইলে চুপায় রাখুন লাগে, এই জন্য গোপন রাখুন লাগে। আছে আমার মতন বহুত আছে, কিন্তু এরা প্রকাশ করে না। প্রকাশ করলেই সমস্যা, তার ইমামতি যাইব গা, তার চাকরি যাইব গা। হ্যাঁ, মানুষ তাকে মানে বেইজ্জত করবে। এই কারণে তসলিমা নাসরিন খোঁচায় খোঁচায় কথা বার করে, কয় ইসলামের নবী মোহাম্মদ। আহা, আমার কাছে তো খারাপ লাগে এই খালসা এই কথাটা শুন না। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, দুশো কয় না, মোহাম্মদের ইসলাম। আহা আহা, ना वाजों से ना किताबों से नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। একমাত্র আল্লাহ ওয়ালাদের নির্দিষ্ট দিনদের পেতে হবে। এখন আসো কথার মধ্যে, এতক্ষণ রোগের আলোচনা করছি, এখন এখন চিকিৎসা। যতক্ষণ পর্যন্ত বাতিনি এলেম অর্জন না হবে, আমার কাছে তাহলে বুঝতে না, সূক্ষ্ম ওয়াজ করতেছে। যতক্ষণ পর্যন্ত এলমে বাতেন হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত তার ইমানের কোনো গ্যারান্টি নেই, বুঝতে? বাতি নিয়ে এলাম, আমি আগে মনে করতাম কি মানে মার হতে ওয়াজ করলো এটা বাতি নিয়ে এলাম, এলো কত বুড়ির মধ্যে আসছিলাম। মানে যে নাকি মারে হতে ওয়াজ করতে পারবো, মানে হয় কি বাতি নিয়ে এলাম অর্জন করবো, এটাই নাকি? কোনটা কৌশল দিয়ে? সেটা হইল কি অন্তর অঙ্কিত হয়ে যাওয়া। অন্তরে কি লফজিক এলেম না, জবানি এলেম না, এই এলেম অন্তর মধ্যে কি অঙ্কিত। এই এলেমের আসর কি অন্তরে পড়বে। হ্যাঁ, এটাকে বাতিনি এলেম বলা হয়, মানে এহসাস অনুভূতির এলেম, হয় না? যেটাকে আইনুল একিন বলা হয়। আইনুল একিন, যতক্ষণ পর্যন্ত মানুষের আইনুল একিন হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত কি ইমাম গাজ্জালী সাহেব ইহাইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে এটা ঘটনা লিখছেন যে ইবলিশ হইলে তাদের কি নেক্সুরিতে ধোকা দেয়। ইবলিশে আমরা ওয়াজ করবো, এটা করো না করবো, সেটা করো না করবো, এটা করো না, মানে এখন হ্যাঁ একটা ভাগ হয়েছে তো তোমার এইটা দিয়ে ওই তোমার লাঞ্ছিত করবো। নেকের ভাগ হয়েছে হ্যাঁ কইতো না এটা করো গুলো, মানে গুনার কাজের প্রফেশন দিত না। নেক আমলের প্রফেশন দিয়ে তাকে ধ্বংস করবে, নেকের অস্ত্র। এরপরে কি আত্মতৃপ্তির অস্ত্র, আত্মতৃপ্তি। মাশাল্লাহ, আমি তো নিজের দিকে চাই, আমি তো তাহাজ্জুদ পড়তাছি, আমি তো আওবিন পড়তাছি, আমি কিছু জিকির করি, তবলিগও করতেছি, তা আমার তো বড় বুজুর্গ কেডা এই নফসের মধ্যে উজুব ফেদ হয়েছে। নফসের মধ্যে কি হ্যাঁ মানে নিজের কিছু একটা ভাবদা আছে, নিজের কি ভাবদা আছে কিছু। এই জন্য প্রত্যেক মানুষ যখন নাকি নিজেকে মনে করো আমি তো সবচেয়ে খারাপ, আমি কি তার চেয়ে খারাপ, সে তো আমার চেয়ে ভালো, এই হেদায় তোর আছে। আর যখন নাকি ইটা আইব দেখ আমি কম নাকি, আমি মোবাইল লেখ সাপ,
হ্যাঁ আউবিন পড়তেছি, নামাজ কালাম করতেছি, হ্যাঁ আমি কোনো তো কম নাকি দিছে শেষ শেষ। কদিন পরে কি ঠান্ডা হইয়া একেবারে ফাত্তর হয়ে যাবো, লাঞ্ছিত হয়ে যাবো, লাঞ্ছিত। তো আত্মতৃপ্তি অস্ত্র দ্বারা কি প্রয়োগ করে ইবলিশ তাকে ধ্বংস করে। শায়েকের তত্ত্বাবধান থেকে মেহনত পরিশ্রম করে এই স্তর জিজ্ঞাসা যখন অতিক্রম করে উপরে চলে যাইতে পারে, তখন তাকে আত্মতৃপ্তি অস্ত্র দ্বারা আর তাকে স্পয়েল করতে পারে, ধ্বংস করতে পারে। তখন আরেকটা অস্ত্র ব্যবহার করে, এটা কি রসনার দ্বারা, রসনার অস্ত্র। হ্যাঁ বেশি বেশি বক্কা রসনা, মুখের রসনা হইল কি বেশি বেশি কথা কওয়া, অতিরঞ্জিত কথাবার্তা বলা, বুঝলো। চোখের রসনা মানে বেহুদা তাকানো, বেহুদা তাকাইলে মাইয়া লোক চোখের সামনে পড়বো, দুনিয়ার নকশা অন্তর অঙ্কিত হইব, ইসলাম ভাল লাগতো না, নমাজও দেনাইতো না, ওই যে কি সুন্দর বিল্ডিং বানাইছে এটা দেখা কিন্তু অন্তর হইতেছে গা। হ্যাঁ রসনার আপদ, চোখের রসনা, অঙ্গ প্রত্যঙ্গের রসনা, অতিরঞ্জিত যেটাকে বলা হয় এটা রসনা। এই অস্ত্র দ্বারা তাকে কি যদি মুরব্বীর অধীনস্থ থেকে মেহনত পরিশ্রম করে এই সর্বশেষ মঞ্জিলটা ডিঙ্গায় যাইতে পারে, তাইলে সে সোজা জান্নাতের দিকে যাইতে থাকবে। ইবলিশ থেকে আর রুখার ক্ষমতা নাই। হ্যাঁ তখন সর্দার ইবলিশে মাথা থাপড়াইব। হ্যাঁ আর ইবলিশের দলের ধিক্কার দিয়ে দেখবো, তোরা কি করছ, তোরা কি করলি, এই লোকটা কিভাবে পার পাইয়া গেল। আর তো সে তোদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, সেটা আউট অফ কন্ট্রোল, সে অনেক আগে চলে গেছে, তাকে আর কি রোখা যাবে না। এইটাকে মোকাম্মেল স্তর বলে, স্তর এটাকে কি মোকাম্মেল স্তর বলে, কামেল স্তর বলে, ফিরে কামেল। অপ্রতিরুদ্ধ গতিতে এখন সে জান্নাতের দিকে চলতে থাকবে, হাঁটতে থাকবে, তাকে তাকে রোখার ক্ষমতা ইবলিশের নাই। এখন আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়া এসে সে চলতে থাকবে, আল্লাহ পাকের রহমতের তাকে আবৃত্ত করে দেবে না। এখন যখন নাকি আল্লাহ পাকের সাথে কোনো মুমিনের কানেকশন হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার কাছে কি ধরা দিবে, তখন তার কাছে কি মুক্ত থাকতো না। এলা বুঝা, এলা বুঝা, এত কালি পরীক্ষা করছি, পরীক্ষা এত কালি কি পরীক্ষা হয়েছে, সাহাবীদের পরীক্ষা হয়েছে না, কিন্তু পরে আল্লাহ পাক সাহাবীদের কাছে ধরা দিছে কেমনে, মানে অসম যুদ্ধ। সাহাবীরা সব সময় সাহাবীরা অসম যুদ্ধ করছে, 1 লাখ আর হলো 30,000 হিসাবে হয়, কোথায় 1 লাখ আর কোথায় 30,000। 1 লাখের মোকাবেলা কি 30,000। এখন আকলে তো কয় 30,000 টিকবো, এই নিমিষেই শেষ হয়ে যাব নাকি কয়। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে সাহাবীরা বিজয় লাভ করছেন, 1 লাখের মোকাবেলা 30,000 কি জয় লাভ করছে, বাস জিতে গেছে গা যুদ্ধে, বুঝলো। দোয়া করছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কাফেরদের মোকাবেলায় মুসলমানদেরকে বিজয় দান করেন, আপনার দিনের সাহায্য করেন। ইয়া আল্লাহ, আমরা আপনার দিনে সাহায্য করতেছি, আপনি আমাদেরকে সাহায্য করেন, কাফেরদের মোকাবেলায় আমাদেরকে অটল রাখেন, বিজয় দান করেন। বাস আসমানের ফকট খুলে গেছে, আসমান কি সুরঙ্গ, আসামের আকাশে কি সুরঙ্গ সৃষ্টি হয়ে গেছে, এবং এই সুরঙ্গ দিয়া সবুজ পোশাক পরিহিত গোর সওয়ার, শত শত গোর সওয়ার কি নামতেছে জন্য। এমনে রোম পারস্য বিজয় করছে সাহাবীরা, সংখ্যার দ্বারা, তরবারির দ্বারা, অস্ত্রের দ্বারা, ইমানের বলের দ্বারা, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার কারণে এদেরকে আল্লাহ পাক বিজয় দান করছেন। সাহাবীরা যুদ্ধ ময়দানে
দোয়া করছে এবং দোয়ার দ্বারা সাথে সাথে আল্লাহ পাকের সাহায্য পেয়েছে। তাইলে এই কিন বাড়ছেনি? তাইলে বলো, এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও কিসের আশায় কিসের নিশায় দিনের উপর অটল রয়েছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি নির্যাতন করছে? কয় আহাদ আহাদ আহাদ। তাইলে কি দেখছে? অবশ্যই আল্লাহ পাক ওনার কাছে ধরা দিছে। ধরা দেওয়ার মানে কি, বুজুর্গরা যখন নাকি মেহনত করে সত্যিকারের যার নাকি আল্লাহওয়ালা বাতিনি মুজাহাদা কইরা যার নাকি আল্লাহওয়ালা হয়েছে, আর অটোমেটিক ফির যারা হয়েছে হ্যাঁ করে কথা বাদ দাও, হ্যাঁ করে ব্যাপারে আমি কোনো কথা বলি। কতগুলি আছে বাংলাদেশে কি প্রচুর অটোমেটিক ফিট। অটোমেটিক বুঝে নেই, গদিনিশীল কও, অটো কও, অটো কালা কও, এটা। আর যারা নাকি মেহনত পরিশ্রম কইরা বেলায়েতে দরজা হাসিল কইরা যারা কি পীর হইছে হেদের কথা কইতাছি মিয়া। এরা সজ্ঞানে অন্তর্চক্ষু খুলে যাওয়ার কারণে মোরাকাবের মধ্যে বৈশা আল্লাহকে দেখে। আল্লাহকে কি দেখছে? যে দেখে কি, হ্যাঁ, মুশাহাদা বলা হয়। তরিকতের পরিভাষা এটার কি মুশাহাদা বলে। মুশাহাদা মানে আল্লাহকে দর্শন, আল্লাহর দর্শন। এই চোখের ভিতরে একটা চোখ আছে, এটা হলো আল্লাহ আত্মার চোখ। সেই চোখ দিয়ে আল্লাহর দেখে কৃষ্ণ। তাইলে সাহাবিরা কত মর্যাদাশীল এটা আর কই যেতাম না। সাহাবিদের মর্যাদা কিরকম? সাহাবিদের মানে জিহাদের ময়দানে মানে ওনাদের ঘোড়ার নাকের ভিতর দিয়ে যে ধুলিকণা গেছে, এই ধুলিকণার মর্তবাও না পরবর্তী জামানার ফির মাসায়েক হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। তাইলে সাহাবীর মর্তবা কত? তাইলে ফির সাবরা যদি আল্লাহকে দেখতে পারে তো সাহাবীরা তো এমনি দেখে না। দেখা আইনুল লেকিন হাসিল না হইলে কি ওনারা এইরকম কঠিন মানে পরিস্থিতির মোকাবেলায় দিনের অটল রয়েছে? তো আল্লাহওয়ালাদের যে পরীক্ষা বেশি, এরকম আল্লাহ তাদের সাথে কি উদ্ভাসিত। এই জন্য যতই দোয়া কবুল হয় না, যতই মুসিবত হোক, কিন্তু রজ্জুকে মজবুত করে রাখা ধরে। যদিও আপনি শোনেন না, যদিও আপনি কবুল করেন না, কিন্তু আপনাকে আমি ছাড়তে পারবো না। দেহা দিয়ে লাইছে তো, আর দেখা তো দিয়ে লাইছে বেটা। হ্যাঁ লগে তো গোপন নাই, গোপন তো তুঙ্গর লগে, বুঝো নাই? দেখা তো একবার দিয়ে লাইছে, জানো তো দেখাই দিছে, অদৃশ্য জগৎ তো দেখাই দিছে। হ্যাঁ মধ্যে মধ্যে কথাও আইয়ে। তো যত বিহুদ হয়ে আই হোক না কেরে, ইমান নষ্ট হয়ে যাবো গা, ছুটে যাবো গা, আল্লাহরে ছাড়ি দিব। এর আইনুলে কিন কয়, বুঝো? দাওরা ফাঁস করলে হইব তো নাকি? জামাতুল্লাহ ফাঁস করলে এই ইমান আইতো না নাকি? এই জন্য বলছে না, কিতাব বলছে কিতাব পড়ার দ্বারা হইতো না, বুঝো? কিতাব পড়ার দ্বারা হবে না, ওয়াজ শোনার দ্বারা হবে না, কিতাব পড়ার দ্বারা হইবে না, টাকা পয়সা দেওয়া না, ওয়াজ হচ্ছে না, কিতাব বলছে, সব নাশ করলেন আপনি। সেই মোবাইলটা ভাবে সব নাশ করলেন। প্রত্যেকে মনোযোগ নষ্ট, আমারও শেষ। কতক্ষণে বাইতে এই বসে বাইতে ফোন দিচ্ছে, কি মহব্বত। হ্যাঁ, কবরও গেলে খবর থাকো না, কবরও গেলে ওই মরে এলে তাড়াতাড়ি করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো। হ্যাঁ, সকালে মরছে কয় দিনে দিনে তাড়াতাড়ি করতে পারবো, দাফন করে ঠিক রাইতে থাকতাম, ডর করে। সেই বাড়ির লাগি পাগল, বুঝে না? আমার আমরা যাই যে এই যে হুর আছে একটা ঘর, কত মহব্বত, মরে গেলে গা কি বিলম্ব করবো নাকি? ওই বলে একটা রাত খাও, আল্লাহ বিন আল্লাহ রাখুন করে না করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সন্ধ্যার আগে আগে কি, সন্ধ্যার আগে আগে কি দাফন সামনে সাইলাম। দেখছ কি সম্পর্ক? আসল জিনিস গেছে গা।
নকলটা রয়েছে, এইটা নকল দরকার না, নকল তাতে খেলা হতে পারে। তো সবচেয়ে কঠিন পরীক্ষা কি নবীদের পরে, কিন্তু নবী লোক আল্লাহ কথা কইছে নি, নবী লোক আল্লাহ দেখা হয়েছে নি, সান্ত্বনার বাণী শোনাইছে নি আল্লাহ নবীরে। তাইলে যত ঝড়ঝাপে যত কঠিন পরীক্ষা কোনো সমস্যা আছে? নবীর জন্য সমস্যা আছে? সাহাবীদের পরে সমস্যা আছে? হ্যাঁ, হাসতে হাসতে জেহাদের ময়দানে কি পল্লা দিয়ে লাইছে। আমি আমরা চিন্তাও করতারি না, আমি আমরা চিন্তা করতারি শহীদ শহীদ শহীদ, তরবারি দিব, কুবদা খাইতে লাগব, গুলি করবো, বলে বাবা দোয়া করোই দিয়ে বেলা জেহাদ জানা গেল। আল্লাহ আল্লাহ কো না, এই দোয়ার দ্বারা কাম হইতো না, তোমাকে জেহাদে যাইতে হবে। তোমাকে কি আর এটা জেহাদ ফরজ করছে, জেহাদ এমনি ফরজ হয়েছে না, দোয়ার দ্বারা তোমাকে তোমাকে চাপাই পড়তে হবে আল্লাহ আমার দিনের জন্য, তোমাকে কি এই জন্য। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দুটা জিনিস প্রিয়, শহীদের রক্ত আর গভীর নিশীতে আল্লাহর ভয়ে কন্দনরত চোখের পানি। দেখছেনি, আল্লাহ চায় রক্ত, তুমি কও না আমি ডরাই, তুমি কও কি সর্বনাশ। আয় বাবা, জেহাদে কি ভয় পাই, আল্লাহ কয় তোমার রক্ত, এটা আমার কাছে প্রিয়। জেহাদের ময়দানে তোমার কি আর তোমার গভীর নিশীতে দেখি তোমার চোখের অশ্রু, এই দুটা লাগে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় জিনিস কি দুটা, এই জন্য সাহাবীরা কি পঙ্গপালের মতন ঝাঁপায় বসছে জেহাদের ময়দানে। ওই যে এক লক্ষ কাফের মোকাবেলায় কয় আমরা 30,000 যথেষ্ট, সামনে আইব। হ্যাঁ, মরণজয়ী সাহাবীর মধ্যে ঘটনা আছে, মানে রোম পারস্য কোন জেহাদ আমি জানি, মানে খালেদ বিন ওলিদ, হ্যাঁ 60,000-এর মোকাবেলায় 60 জন চাইছে, 60 জন, কয় যে 60 জন না আমরা দরকার। খালেদ বিন ওলিদ কইতেছে কয় যে আমার 60 জন লোক দরকার। আবু সুফিয়ান নামটা মনে রাখো, বুঝলাম আবু সুফিয়ান, আমি কইলে পরে কই দিই আবু সুফিয়ান। এখন খালেদ বিন ওলিদ 60 জন লোক চাইছে 60,000-এর সাথে মোকাবেলা করবে, আর এই কিতাবের মধ্যে আছে। তখন উনি একটা লিস্ট করছে, এই 60 জন লোক চাই আমি, 60,000-এর মোকাবেলা করবো, এই 60 জন লোক লইয়া। এর মধ্যে দিরারের নাম কিছু, দিরার, হ্যাঁ দিরার বিন আজুর, আচ্ছা যুদ্ধপ্রিয় লোক আছে না, তার হবি হইল কি যুদ্ধ করা। তাইলে যে নাকি এই বিদ্যায় পারদর্শী, মানে হ্যার এটা শখ। কয় যে তোমার কি শখ, কয় যে খেলা। তোমার কি শখ, কয় যে সাঁতার কাটা। আছে না একটা শখ, ওনার শখই ছিল যুদ্ধ করা। রাজীব তোমার যে বললো লজে যে হাত ফিলিস্তিন ঘরে সব বলাস শেষদা দুটা মসজিদে বেশি দিব, কিন্তু এক গুলি খাইয়া তো মরতাম, এরকম না। দিরার বিন আজুর যুদ্ধপ্রিয় লোক, তার হবি ছিল যুদ্ধ করা। হবি বুঝো না, হবির বাংলা কি শখ, তার শখই কি যুদ্ধ করা, তাও খালি গায়ে যুদ্ধ। আল্লাহু আকবার। এরকম মর্দে মুজাহিদ কিছু 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 মুজাহিদ ছিল। হ্যাঁ, এই 60টা মুজাহিদের নাম লিস্টি করছে, লিস্টি করে ডাকা শুরু করছে। হ্যাঁ, আবু সুফিয়ানে কয়, এ খালেদ তুমি কি এই লোকগুলির পরে অবিচার করতেছ, শহীদ করতে চাও, এদের পরে রহম করা দরকার। কয় যে না, আমি বেছে বেছে নিব।
আপনি দেখেন কোন আরো কিছু বেশি রয়ে যাও কোন আর লাগবে না, 60 জনই লাগবে। এই 60 জনে 60,000-এর মোকাবেলা করা মানে পরাস্ত করে মানে দিছে দৌড়ানি সব মানে কিছু শহীদ হয়েছে, কিছু ভাগ্যা গেছে ফলায় আমার হাজারে কি একজন মোকাবেলা করছে। আল্লাহ আকবার, কি শক্তি ছিল ওইটা, কোন শক্তি ছিল বলো, ওইটা কোন শক্তি ছিল বলো? আল্লাহ কুদরতি শক্তি। আল্লাহ নসরত ওনারা দেখছে, এই জন্য ওনাদের ইমান এত মজবুত ছিল। আমরা আল্লাহ নসরত দেখিও না, এই জন্য ইমান হইল কচু পাতার পানি টলমল টলমল করতে আস খুব ভালো জানি ফুরে থাকে। এটা ইমান, ইমান ফুরে গেলে গা দুনিয়াতে মুরতাদ হয়ে দুনিয়াতে বিদায় হলাম। আল্লাহ হেফাজত করুক। এই জন্য বাতিনি এলেম ছাড়া জাহিরি এলেমের কোনো বিল নেই গা। এলেম অর্জন করা যাবে, কিন্তু এলেমের উঠা সম্ভব হবে না। আর যে ব্যক্তির নাকি বাতিনি এলেম অর্জন হইল, আল্লাহ পাক তাকে জাহেল রাখে না। আল্লাহ কি তাকে জাহেল রাখবে না, আল্লাহ তাকে এলেমও দিয়ে দিবে। নদর্শা চালাইবে কেমন, নদর্শা কি লোকজনটা চালাইবে কেমন, এটা আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের মেহরবানি। 12টা বাজে। এখন আমার শেষ কথা হইল এটা, মানে যত মুসিবত যত বিপদ আপদ, কিন্তু আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক কি রশি ধরে রাখছে। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক আইনুল ইয়াকিন দান করে, বুঝলো? আল্লাহ পাক রেসপন্স করছে, সারা দিছে, আমি আসি বান্দা, কিন্তু তুমি তো এটা কই যেত না। এই জন্য আল্লাহওয়ালাদের শত বিপদ হইল ওনারা আল্লাহ রজ্জু ছাড়ে না। কিন্তু লোক বাতেন ছাড়া, এলমে বাতেন ছাড়া লোক কি এলেম থাকলো জাহির থাকলো, আল্লাহওয়ালারা আল্লাহ পাককে মুশাহাদা, আল্লাহকে দেখেন, আল্লাহকে কি দেখেন। বেসাল আল্লাহর সাথে বেসাল হয়। বেসাল কি মিলিত হওয়া। এখন মিলিত স্বামী স্ত্রী যেরকম মিলিত হয় এইরকম মিলন না, এটা আল্লাহ পাকের হাইসিয়ত মোতাবেক একটা বিশেষ ধরনের মিলন, আল্লাহর সাথে লেগে যায়। নাহনু না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসাহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি জানি, তুমি কল্পনা করার সাথে সাথে আমি জানি কি 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 কল্পনা করছো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি তোমার কি জানের চেয়ে নিকটে। এইটা এহসাস হওয়ার নাম হলো কি বেসাল। 100 ছেলে দিলে হইব তো নাকি? 100 ছেলে দিলে হইতো না, বুঝলেন? 100 ছেলে দিলে বেসাল হইব তো? 100 ছেলে দিলে মুশাহাদা হইতো না? এই জন্য আল্লাহওয়ালারা সবচেয়ে কঠিন পরীক্ষা হইল কি লাঞ্ছিত হয় না। সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের হয়, লাঞ্ছিত হয়েছে? কোন নবী নাই লাঞ্ছিত হয়েছে? সাহাবীদের পরে কি নবীর পরে কঠিন পরীক্ষা, কিন্তু সাহাবীরা কি লাঞ্ছিত হয়েছে? নবী ছেড়ে দিছে? এরপরে কি আল্লাহওয়ালাদের পরে মানে কঠিন পরীক্ষা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল